চল না তাড়াতাড়ি ফিরতে হবে। পেছনে কি রে বাবু? পেট্রোল 300 কিলোমিটার অলরেডি চালিয়ে এখানে এসেছি। এখন আমাদের অনেক ঘুরতে হবে। গুরু, আমাদের সাথে সাইন আছে, বন্ধুত্ব হোক বা আমি খাচ্ছি, বাপ্পা খেলো না, ঘুমোচ্ছে। সকালে পান্তা খাবে, বললো জল তুলে রাখতে, ওরটা পরে খাবে। বাপ্পা কি বেশি পাবো না। আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনা লজ্জাবে। আমি বললে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। রবীন্দ্র সৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বের স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। রবি ঠাকুরের বিনোদিনী বিধবা নারী হয়েও নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে যৌবনের রং, রূপ, গন্ধ আস্বাদন করতে চেয়ে ভেঙেছিল সমাজের বিধিনিষেধ। আবার চতুরঙ্গের দামিনী যেন বিনোদিনীরই সম্প্রসারণ। পুরুষতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে রবি ঠাকুরের কলমে সে বৈধব্য কাটিয়ে নতুন ভাবে শুরু করেছিল জীবন, নতুন জীবন সঙ্গীর সঙ্গে। শেষের কবিতার লাবণ্য প্রেমকে খুঁজতে চেয়েছিল স্পর্শে, মনন। জীবনের জটিলতার কারণে ভালোবাসা সত্ত্বেও সে তার প্রেম অমিতকে মুক্তি দিয়েছে। অন্যদিকে চারুলতার ধন, ঐশ্বর্য থাকা সত্ত্বেও পায়নি স্বামীর ভালোবাসা। তাই অমলের সান্নিধ্যে এসে সে পেতে চেয়েছিল নিঃসঙ্গতা থেকে মুক্তি, এবং তার লেখিকা সত্তার মাধ্যমে হতে চেয়েছিল খাওয়া তো হয়েছে অল্প, একটুখানি ভাত খাই রাখছি রে। ছোট্ট বড় খাবে, আমি জল ঢালা ভাত পুঁই শাকের তরকারি দিয়ে খেলাম, গন্ধ লেবু দিয়ে। একটুখানি ভাত খেলাম, খেতে কতক্ষণ লাগে বন্ধুরা? তাহলে রাত্রিবেলার ম্যাটার শেষ হয়ে গেল নতুন একটা ব্লগে। কালকে তোমাদের সাথে দেখা হবে। কালকে বইয়ের মা বাবা আসবে, ও বিরিয়ানি করবে। বইয়ের মা বাবা আসবে, অতিথিরা আসবে। কালকে আমার একটু রান্নার ছুটি, এমনি আমার সব আছে রান্না, ওই সব আমরা খেয়ে নেবো। ওদের বিরিয়ানি করবে, বিরিয়ানি করবে না আরও ছোট্টা করবে, যাই হোক কালকে আমার ছুটি।
কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। বেশি বাড়াচ্ছি না, আর তো কিছু কাজ নেই। এই যে একটা থালা, আমারটা আমি ধুয়ে রাখি, ওদের খাবে, ওরা কালকে সকালে ধুয়ে। দিনের বেলায় এটা আমি সব করে নিই, বাসন মাজা, কড়াই, হাঁড়ি, যা খাওয়া দাওয়া হয়ে বেরোয় আমি সব নিজে ধুয়ে নিই। রাত্রিবেলার পড়া থাকে, তারপরে আবার গরমের ছুটি পড়লে বউ আবার যাবে বাপের বাড়ি, তখন আমি রাত্রিবেলা সব বাসন নিজে রাখবো, কারণ এই আমার আগা গোড়ার অভ্যাস। যাই হোক বন্ধুরা, রাখছি, আর বাড়ালাম না বন্ধুরা, তাহলে গুড নাইট, রাখছি। আমি খেয়ে নিয়েছি, বাপ্পা ঘুমোচ্ছে, সকালে বললো পান্তা খাবে, জল ঢেলে দিয়েছি ভাতে, ওই ছোটকাও খাবে অল্প একটুখানি। রাত্রিবেলা আমরা সবাই অল্পই খাই ভাত। যাই হোক বন্ধুরা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।